আজ শেয়ার করবো ফুলকপি দিয়ে দুর্দান্ত একটা রেসিপি, যাকে বলে একদম অবাক করা একটা রেসিপি। সেটা হচ্ছে ফুলকপির মুইঠা। অসময়ে দেখবে ফুলকপি খেতে একদম ভালো লাগে না, তো এইভাবে যদি ফুলকপির মুইঠা করে খাও তাহলে কিন্তু এখন বারবার ফুলকপি আনতে বাধ্য হবে, এতটা খেতে ভালো লাগে। তো এর জন্য দেখো এখানে একটা ফুলকপি নিয়েছি। এটা ফুলকপিটা ঘরে পড়েই ছিল অনেক দিন ধরে, খেতে তো একদমই ভালো লাগে না। তো ভাবলাম কি করে খাওয়া যায় এটাকে, সেই ব্যবস্থাটাই করি। তো ভাবলাম ফুলকপির মুইঠা করি। মুইঠা তো অনেক রকম, চিতল মাছের মুইঠা হয়, নিরামিষভাবে দেবো, ছোলার ডালের করে, আর মানে কি বলবো, সয়াবিনের মুইঠাও হয়। কিন্তু এই ভাবলাম যে ফুলকপিটা একবার ট্রাই করা যাক। তো সেই জন্য আজকে এই ফুলকপি নিয়েছি একটা। দেখো ফুলকপিটার প্রথমে ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি বড় বড় করে। ছাড়িয়ে নেওয়ার পরে এইবার দেখো এই বড় বড় ফুল থেকে ছোট 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 করে একদম টুকরো টুকরো করে হাত দিয়ে এভাবে কেটে নেব। একদম ছোট ছোট করে মাঝের যে একটা অংশ থাকে, ফুল ছাড়া কিন্তু কোনো কিছুই নেওয়া যাবে না, শুধু টুকরো টুকরো করে কাটবো। এভাবে আমি পুরো ফুলটাকে একদম ছোট ছোট করে বেছে নিচ্ছি। তো পুরো ফুলটাকে বেছে নেওয়ার পরে এবার এটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে এদিকে আমি আগে থেকে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। আর ফুলকপিগুলো যেটা ধুয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। দিয়ে হাই ফ্লেমে বেশ ভালোভাবে ফুলকপিটাকে সেদ্ধ করব। যতক্ষণ না ফুলকপিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা মশলা পেস্ট করব। এর জন্য একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিলাম, আর দেবো হচ্ছে 4-5টা কাঁচা লঙ্কা। এই ঝালটা নিজেদের পছন্দ মতো দেবে। আর কয়েক টুকরো দিয়ে দিলাম আদা, খুব বেশি দিলাম না। এটা জল ছাড়াই পেস্ট করব, কারণ টমেটোর যে জলটা আছে সেই জলে কিন্তু খুব সুন্দর পেস্ট হয়ে যাবে। আর এদিকে ফুলকপিগুলো দেখো সেদ্ধ করতে দিয়েছি, ফুলকপিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে দেখে নেবে যে একদম পুরোপুরি নরম হয়ে গেছে কিনা। সেইভাবে ফুলকপিটাকে আমি বেশ ভালোভাবে এটাকে জলটাকে ঝরিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, একদম ভালোভাবে কিন্তু জলটাকে ঝরিয়ে নিতে হবে, জল যেন না থাকে। আমি তোমাদের হাত দিয়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখো। এবার যেটা করবো, একটা ম্যাশার নিয়েছি, এই ম্যাশার দিয়ে এটাকে বেশ ভালোভাবে ম্যাশ করতে হবে। তবে এখানে আর একটা জিনিস করতে পারো, ফুলকপিগুলো একদম বড় বড় করে হচ্ছে সেদ্ধ করতে পারো, কিন্তু সেক্ষেত্রে সেদ্ধ করতে একটু সময় লাগে। তারপর একটা হ্যান্ড গ্রেটারের সাহায্যেও কিন্তু গ্রেট করে নিতে পারো যদি ম্যাশারটা না থাকে। আর এইভাবে দেখো হাত দিয়ে কিন্তু করে নিতে পারো, কিংবা ম্যাশার দিয়েও করা যেতে পারে। এবার এখানে একটা বড় একটা সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ আলুটাকেও দিয়ে দিলাম। এবার এই ফুলকপি আর সেদ্ধ আলু এই দুটোকে বেশ ভালোভাবে ম্যাশার দিয়ে ম্যাশ করব, মানে আলুর সাথে ফুলকপির সাথে যেন বেশ ভালোভাবে মিশে যায় সেইভাবে কিন্তু ম্যাশ করতে হবে। একদম যে সেই গুটি গুটি ভাবটা সেটা যেন না থাকে। ফুলকপি এভাবে করে খেলে মানে আমি কি বলবো, তোমরা বাধ্য বাজার থেকে ফুলকপি এনে ঠিক এই রেসিপিটি করবে, এতটা খেতে ভালো লাগে। তো যাই হোক, এবার দেখো ফুলকপি আলুটাকে বেশ ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এইবার এর মধ্যে হচ্ছে আদা দিলাম, গ্রেট করে রেখেছিলাম কিছুটা, সেটা দিয়ে দিলাম। 5-6টা হচ্ছে কাঁচা লঙ্কা কুচো করে রেখেছিলাম, সেটা দিলাম। আর দিচ্ছি হচ্ছে স্বাদ মতো নুন। এবার যেটা দেবো সেটা হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুনটা কিন্তু সাবধানে দিতে হবে, একদম প্রথমে কিন্তু অনেকটা নুন দেবে না। আর এদিকে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একদমই কম। আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে বেসন। এই বেসনটা আমি এখন 3 চামচ মতো দিচ্ছি। দিয়ে এবার বাদ বাকি মানে যা উপকরণ আছে সেগুলো আমি পরে অ্যাড করছি। এবার বেশ ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে, আর একটু সময় নিয়ে বেশ ভালোভাবে মেখে নেব। তবে হ্যাঁ, এখানে আরেকটা জিনিস দেওয়া যেতে পারে, একটু ধনেপাতা কুচো কিন্তু অ্যাড করে দিতে পারো। তো আমি সেটাকে অ্যাভয়েড করলাম, দিলাম না। বেশ ভালোভাবে মেখে নেওয়ার পরে এবার যেটা দেবো সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। তো আমি এখানে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম। সবসময় দেখবে হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকে না, সেক্ষেত্রে তোমার চাল গুঁড়ো ব্যবহার করতে পারো, কিংবা শুধু কিন্তু মানে বেসন দিয়েও করতে পারো। আর চাইলে একটু ময়দা কিন্তু দেওয়া যেতে পারে খুব ভালোভাবে বাইন্ডিং হওয়ার জন্য। তো না থাকলে না মানে না দিলেও হবে, যে দিতেই হবে কর্নফ্লাওয়ার কিংবা বেসন, বেসন নয়, চালের গুঁড়ো কিংবা ময়দা, শুধু বেসন দেওয়া হবে, কিন্তু বেসন দিতে হবে। বেশ ভালোভাবে মেখে নেওয়ার পরে এবার যেটা করতে হবে, যেহেতু মুইঠা বানাবো, তো হাতের মধ্যে এরকম অল্প অল্প করে নেব, নিয়ে একটু এরকমভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে তারপরে 4টে আঙ্গুল দিয়ে একটু প্রেশার দিলে দেখবে মুইঠার যে শেপটা সেটা কিন্তু হয়ে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ একদম ছাড়া ছাড়াও হবে না, খুব সুন্দরভাবে হয়েছে। হালকা একটু নরম নরমভাবে এখন আছে, সেটা কিন্তু কোনো রকম অসুবিধে নেই। চাইলে আর একটু বেসন বেশি করে দিয়ে একটু শক্ত করেও কিন্তু করতে পারো, কিন্তু আমি অতিরিক্ত বেসন কিন্তু এখানে দিলাম না। আর এইভাবে হাতের সাহায্যে কিন্তু মুইঠাগুলো গড়ে নিচ্ছি। খুবই সহজ, আর এই মুইঠা করতে ভীষণই মজা লাগছে। তো একই রকমভাবে আমি সবগুলো মুইঠা কিন্তু গড়ে নিচ্ছি। আর এবার মুইঠাগুলো হচ্ছে ভাজার পালা, তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তবে আমি এই মুইঠাগুলো সাদা তেল দিয়েই ভাজবো,
কড়াইয়ের চারদিকে প্রথমে তেলটাকে বেশ ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। তেলটা প্রথমে মানে কড়াইটা গরম করে তেল দেবে, তার তেলটা দেওয়ার পরে চারদিকে তেলটাকে ছড়িয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। তারপরে একে একে মুইঠাগুলো দেবো। মুইঠাগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবে। মিডিয়ামে করে দিয়ে তারপরে এক পিঠটা যখন হয়ে যাবে তখন আমি উল্টে দেবো। যখন আমি দেখো মুইঠাগুলো আমার এক পিঠ হয়ে গেছে, আর উল্টাচ্ছি, তোমরা দেখেই বুঝতে পারছো এটা ভাঙার কিন্তু কোনো চান্স নেই, এত সুন্দর হয়েছে। দিয়ে এক পিঠটা হয়ে গেছে, আমি এটাকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আর এক পিঠটা আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমি এখন কত জোরে জোরে করছি, অথচ কিন্তু ভাঙবে না। এইভাবে এপিট উপিট করে বেশ লাল লাল করে কিন্তু মুইঠাগুলোকে আমি ভেজে নিলাম। এবার মুইঠাগুলোকে নামিয়ে নিচ্ছি। আর দেখো কি দুর্দান্ত কালার এসছে। এটা কিন্তু এভাবেও গরম ভাত দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে। তো নামিয়ে নিলাম। এভাবে বাদবাকি আমি আর একটা সাজ কিন্তু মুইঠাগুলো ভেজে নেব। মুইঠাগুলো সবগুলো ভেজে নেওয়ার পরে এবার এখানে বড় বড় করে আমি একটা আলু কেটে রেখেছিলাম, সেই আলুটাকেও দিয়ে দিলাম। আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর আলুটা যতক্ষণ না ভাজা হচ্ছে, সবগুলো মুইঠা আমি ভেজে রেখেছি। তো মুইঠাটা কতটা নরম হয়েছে তোমাদের একবার দেখাচ্ছি। একবার না দেখলে কিন্তু বিশ্বাস হবে না যে এত সুন্দর ফুলকপির মুইঠা হতে পারে। তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এটা এভাবেও খেতে দুর্দান্ত লাগে। মসুরির ডাল আর এভাবে যদি ফুলকপির মুইঠা করে খাও, খেতে অসম্ভব ভালো লাগে। তো যাই হোক, চলো এবার এদিকে দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে কোনো রকম নুন হলুদ ব্যবহার করিনি, নুন হলুদ ছাড়াই কিন্তু আলুগুলো ভেজে নিলাম। আলুগুলোকে এবার নামিয়ে নিচ্ছি। এবার আরেকটু দিয়ে দেবো আমি তেল, সর্ষের তেল। বাদবাকি রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। এবার একটা তেজপাতা, শুকনো লঙ্কা, কয়েকটা গোটা গরম মশলার মধ্যে শুধু দারচিনি আর এলাচি দিলাম, আর কিছুকে এখানে দিলাম না। আর যেটা দিলাম সেটা হচ্ছে গোটা জিরে। এবার ফোড়নটাকে কিন্তু বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে। কালারটা হালকা যখন চেঞ্জ আসবে তখন একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, ডাইরেক্ট তেলের মধ্যে সেই প্রথমে টমেটোটাই দিলাম। টমেটোটা দিয়ে 1 মিনিট মতো টমেটোটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। যখন দেখবে একটু চেঞ্জ হয়ে আসছে, ঠিক সেই সময় যেটা পেস্ট করে রেখেছিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার বেশ ভালোভাবে একটু সময় নিয়ে এটাকে কষাবো। মানে যতক্ষণ আর কাঁচা গন্ধটা যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে। বেশ ভালোভাবে 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এবার কিছু গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। 1/2 চামচ মতো দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর যেটা দিতে হবে সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। এই রেগুলার যা আমাদের গুঁড়ো মশলাগুলো হয় সেটাই। কিছুটা এবার দিয়ে দিলাম জল। জলটা দিতে হবে অবশ্যই, মশলাটা যেন ভালোভাবে কষানো হবে, পুড়ে যাবে না। এবার বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা চাপা দেবো। একদম ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়ামে 2 থেকে 3 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব। 3 মিনিট কষিয়ে নেওয়ার পরে ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। মশলার উপরে দেখো তেলটা একদম পুরোপুরি ভেসে এসছে। যখন দেখবে মশলার উপরে তেলটা ভাসছে তখনই ভাববে যে মশলাটা কিন্তু কষানো কমপ্লিট। এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি অ্যাড করলাম, আর সেই ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। দিয়ে আরও বেশ ভালোভাবে একটু মিশিয়ে নেব। বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার গরম জল দিচ্ছি। অবশ্যই হালকা গরম জল ব্যবহার করবে, মানে ঠান্ডা জল না দিলেই ভালো হয়। এবার আমি এখানে পুরোপুরি 1 গ্লাস মতো জল দিলাম, আরও 1/2 চামচ মতো এখানে নুন দিয়ে দিলাম। যদি লাগে পরে দেওয়া যাবে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এটাকে ভালোভাবে প্রথমে ফুটিয়ে নিতে হবে। ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু একদম পুরোপুরি প্রায় শেষের দিকে বলতে গেলে এই হচ্ছে বড়াগুলো দিতে হবে। তোমরা দেখেই বুঝতে পারছো আমি কতটা ঝোল দিয়েছি। অবশ্যই কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। বেশি দিয়ে তারপরে ফুটিয়ে তারপরে কিন্তু দিতে হবে, কেন কি বড়াগুলো দেখলে কেমন হয়েছে নরম, পুরো রসটা কিন্তু টেনে নেবে। এবার হচ্ছে দেখো শেষের দিকে একদম একটু গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচো দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমাদের এই ফুলকপির মুইঠা। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে জাস্ট অসাধারণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও।